নমস্কার, আমি ডক্টর গৌতম মোহতি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তমলুক, পূর্ব মেদিনীপুর। যে বিষয় নিয়ে আজ কথা বলছি সেটি হলো অ্যালজাইমার্স ডিজিজ। তো অ্যালজাইমার্স ডিজিজ একটি প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেটি কমনলি এল্ডারলিরা অ্যাফেক্টেড হয়। দ্য মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া ইন কেস অফ এল্ডারলি, যেখানে মেমোরি প্রবলেম এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, যার জন্য ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি এবং there is a behavioral problem. তো এলোইস অ্যালজাইমার্স এটি নামকরণ করেন। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাবাউট 30 মিলিয়ন পিপুল আর অ্যাফেক্টেড। ব্রেনের টেম্পোরাল লোব এবং নিউরোকর্টিক্যাল এরিয়া অ্যাফেক্টেড হয়। বিটা অ্যামাইলয়েড প্লাক এবং নিউরোফিবুলার ট্যাঙ্গেলস ব্রেনের মধ্যে জমা হয় এবং মেমোরি ইম্পেয়ারমেন্ট, শর্ট টার্ম মেমোরি, পরবর্তীকালে লং টার্ম মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়, যার জন্য পেশেন্ট রিপিটেটিভ টক, বারবার একই কথা বলবে বা অ্যাপয়েন্টমেন্ট মিস করবে, জিনিসপত্র এদিক ওদিক রেখে ভুলে যাবে এবং যারা রান্না করে তারা খাবার চালিয়ে ফেলে। তো মেমোরি ইম্পেয়ারমেন্টের সঙ্গে যেগুলো হয়, অ্যাফাসিয়া হয়। অ্যাফাসিয়া হচ্ছে কোনো কথা বুঝতে পারছে না, কথা লিখতে পারছে না বা বলতে পারছে না বা পড়তে পারছে না। এছাড়া অ্যাপ্রাক্সিয়া হয়, কোনো মুভমেন্ট করতে পারছে না, কোনো অ্যাকশন করতে পারছে না। অ্যাগনোসিয়া, কোনো জিনিস চিনতে পারছে না। এবং এক্সিকিউটিভ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, যে কোনো কিছু কাজ বা প্ল্যানিং এক্সিকিউশন এগুলো করতে পারবে না। তো এটি একটি জেনেটিক ডিসঅর্ডার। এখানে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান এগুলো করতে পারি। আর ট্রিটমেন্টের মধ্যে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ ইনহিবিটরস, দ্যাট ইজ ডোনেফেজিল, গ্যালান্টামিন, রিভাস্টিকমিন এগুলো ইউজ হয়। তো এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মেমান্টিন ইউজ হয়। আদার্সের মধ্যে ভিটামিন ই, জিঙ্কো বিলোবা, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এগুলো ইউজ হয়। তো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে তো কগনিটিভ এনহ্যান্সমেন্ট থেরাপি এবং যেখানে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ থেরাপি সেশন করা হয়। তো অ্যালজাইমার্স গ্রুপ আছে তাদের মধ্যে, এবং রেগুলার অ্যাপয়েন্টমেন্ট উইথ ট্রিটমেন্ট, দ্যাট ইজ ডক্টর এবং কাউন্সিলারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে। তো ফ্যামিলি এবং কেয়ার গিভারদের মধ্যে কমিউনিকেশন থাকবে, এনভায়রনমেন্টাল মডিফিকেশন করতে হবে এবং অ্যাটেনশন টু সেফটি। তো অকুপেশনাল থেরাপির মধ্যে রেমিনিসেন্স, দ্যাট ইজ দ্য স্মৃতি রোমন্থন করবে, হ্যাঁ, পুরনো স্মৃতি তাকে বলতে হবে। এছাড়া রিয়েলিটি ওরিয়েন্টেশন, মানে টাইম, প্লেস, ডেট এগুলো তার কাছে বারবার বলতে হবে, তাকে বলাতে হবে। এবং ভ্যালিডেশন থেরাপি, সে কোনো ইমোশন শো করছে সেগুলোকে ভ্যালিডেট করতে হবে। একটা সেন্সরি স্টিমুলেশন তো আছে। তো যে সাপোর্ট টু কেয়ার গিভারদের মধ্যে দেখা যায় যে তারা মোস্টলি অ্যাফেক্টেড হয়। তারা তাদের লাভড ওয়ানদের দেখছে, তাদের মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের একটা অন্য পার্সোনালিটি তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে তাদেরও নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত এবং তারা যাতে ট্রিটমেন্টের মধ্যে থাকতে পারে এবং তাদের যে পিয়ার গ্রুপের মধ্যে তাদের কমিউনিকেশন এবং উইথ ভলেন্টিয়ার, ট্রেন্ড ভলেন্টিয়ার তাদের ট্রিটমেন্ট দরকার।